কোনো ফাইলে আমরা গতকালকে কাজ করেছি, কিন্তু আজকে সেটাতে এডিট করতে গিয়ে ফাইলটি আর ওপেন হয় না। আবার অনেক সময় নোটপ্যাডের মতো হয়ে যায়, আর ওয়ার্ড ফাইল থাকে না। দেখা যায় যে ফাইলটি ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে একটু সময় পরেই ক্লোজ হয়ে যাচ্ছে, অথবা ওপেন হয়েই আছে বাট লোডিং হচ্ছে। কোনো এডিট করা যায় না, কপি করা যায় না, আবার পেস্টও করা যায় না, কোনো কাজই করা যায় না। মূলত একটু পরে সেটা ক্লোজ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, কারণ নতুন করে একটা ফাইল ক্রিয়েট করে আবার কাজ করা অনেক সময় সাপেক্ষ। এই জন্য আমরা দেখব যে কিভাবে সেই টেক্সটগুলো সেই ফাইল থেকে আমরা কপি করে আর একটা ফাইল ক্রিয়েট করতে পারি, সেটা দেখাবো। এতে করে অনেক সময় বেঁচে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা এই ভিডিওটিতে খুব উপকৃত হবে। তো আমরা সরাসরি সমস্যাটি দেখব এবং এর ডাটাটা অর্থাৎ টেক্সটগুলো রিকভারি দেখব। সাথে থাকবেন। আমাদের এই ফাইলটি করাপ্ট হয়ে গেছে। আমরা এইটা যদি ক্লিক করে একটা ওয়ার্ড ফাইলে ওপেন করতে চাই, সেই ক্ষেত্রে ওপেন হবে। ওপেন হওয়ার পর সেটা অটোমেটিক্যালি আবার ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা যদি সেটাকে আবার টেক্সট অর্থাৎ নোটপ্যাডে ওপেন করতে চাই, নোটপ্যাডে ওপেন করলে আমরা অন্য কিছু দেখব। এইরকম হিজিবিজি চলে আসে। আমরা ফাইলটি থেকে টেক্সট রিকভারি করার জন্য একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর এরকম সেভ অ্যাস চলে আসবে। আমরা এখানে কোনো কিছু একটা লিখে ফাইলটির একটা নেম দেব। দেই এখানে অনেকগুলো এল দেই জাস্ট মনে রাখার জন্য। এখানে তারপর কী দেবো, সেভ করব। কোথায় করব? ডেস্কটপের উপরে করব। আচ্ছা, করলাম। করার পর আমরা এই যে এই ফাইলটি ক্রিয়েট হলো। তো আমরা এই ফাইলটি যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখব যে এখানে কোনো কিছুই করা যাচ্ছে না, চলে যাবে। কিন্তু এটা একটা ওয়ার্ড ফাইলে পরিণত হলো। আমরা নোটপ্যাড থেকে ওয়ার্ড ফাইলে চলে গেলাম। ওকে, আমরা সেইটা আমরা কি করব, আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে নিব। এইটা হোয়াটসঅ্যাপে আপনার বা অন্য কারো হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করে দিব এই ফাইলটি। ডকুমেন্টে যাব, ডকুমেন্টে গিয়ে ফাইলটি আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে নিব। কোন ফাইলটি নিব? যেটা ওয়ার্ডে কনভার্ট করলাম অর্থাৎ সেভ করলাম, সেইটা আমরা হোয়াটসঅ্যাপে নিব। হোয়াটসঅ্যাপে নেওয়ার পর আমি মোবাইলে এটা নিলাম। মোবাইল ফোনে এখন এটা আমি ওপেন করে দেখি। এটা আমি ক্লিক করব, নিচের ফাইলটি ক্লিক করব। ক্লিক করলে আমরা টেক্সট পেয়ে যাব। এই যে দেখুন, এখানে টেক্সটগুলো চলে এসেছে, অর্থাৎ আমরা এখান থেকে সবগুলো টেক্সটকে কপি করে নিতে পারবো। তো আমি কি করব, এখানে কপি করি। সবগুলো টেক্সট আমরা এখানে কপি করব। কপি করে পিসিতে লগ ইন করা হোয়াটসঅ্যাপে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেল। এখন আমি চলে যাব সেই পিসিতে গিয়ে আমরা যেটা থেকে পাঠিয়েছিলাম সেইটাতে আবার যেহেতু দিয়ে দিলাম। এই যে দেখুন, টেক্সটগুলো চলে এসেছে। তো এখানে আমরা নিচের দিকে যদি যাই, তাহলে এগুলো রিড মোর এগুলো আমরা সবগুলো এখানে ক্লিক করে করে দিব। সবগুলো যেহেতু আমি কপি করে নিব, নিয়ে একটা ফাইল ক্রিয়েট করব নতুন করে, সেহেতু আমি এগুলো সবগুলো ভিউ করাবো। এখন এখানে ধরে আমি সবগুলো টেক্সট কপি করে নিব। কপি করা হয়ে গেল। এখন আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করব। সেটা ফোল্ডারের ভিতরে হোক বা ডেস্কটপের উপরে হোক, কোনো সমস্যা নেই। আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করে আমরা এই টেক্সটগুলো দিয়ে দিব। এই যে চলে আসলো, আমাদের টেক্সটগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। ফাইলটির একটা নেম দিব। এখানে যে কোনো কিছু একটা নেম দিব, দিয়ে সেটাকে ডেস্কটপে আমরা সেভ করব। সেভ করা হয়ে গেল। আমরা এটাকে এখন ওপেন করব। দেখুন, আর কোনো সমস্যা নেই। এখন আমরা যে কোনোভাবে এটাকে এডিট করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।